বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসলাম। GF-70 থান্ডার সস্তার ভিতরে আকাশ কাঁপানো যুদ্ধ বিমান। বড় দাম মানেই কি বড় শক্তি? ভুল। GF-70 থান্ডার হচ্ছে এমন এক যুদ্ধ বিমান যা কম খরচে দিতে পারে ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষমতা। আজ জানবো কিভাবে এই থান্ডার হয়ে উঠল দক্ষিণ এশিয়ার যুদ্ধ আকাশের বজ্রপাত। উৎপত্তি যৌথভাবে তৈরি করেছে পাকিস্তান ও চায়না। এই যুদ্ধ বিমানটি প্রথম ওঠানো হয় 2003 সালে। মূল উদ্দেশ্য এয়ার ডিফেন্স, গ্রাউন্ড অ্যাটাক, মাল্টিরোল ফাইটার। থান্ডার নামে পরিচিত হলেও এর স্পিড, মিশন ফ্লেক্সিবিলিটি ও কম খরচে অপারেশন একে অনেক দেশের জন্য আদর্শ করে তুলেছে। ইঞ্জিন ক্লিমপ RD-93 টার্বোফান রাশিয়ান। গতি ম্যাচ 1.6 প্রায় 1970 কিলোমিটার ঘন্টা। রেঞ্জ 2037 কিলোমিটার। রাডার KLJ-7A ঈশা ব্লক থেকে। মজার তথ্য, GF-70 ব্লক ভার্সনে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে, স্টিলথ ফিচার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। Bayonetta visual range PL-50 LG-10, close combat PL-5 AIM-9 বোমা, guided glide bombs, anti-ship missile. Special feature in flight refueling, internal electronic. GF-70 থান্ডার পাকিস্তানের জন্য তৈরি হলেও এটি মায়ানমার, নাইজেরিয়া সহ একাধিক দেশে এক্সপোর্ট হয়েছে। অন্যান্য ফাইটারের তুলনায় অনেক সস্তা, অপারেশন ও মেইনটেন্যান্স খরচ কম। ছোট কিন্তু স্মার্ট, এটি অনেক উন্নত ফাইটারের সাথে যুদ্ধ করতে সক্ষম। এটা একটা থান্ডার, কিন্তু বাজে সব পড়ে শত্রুর ঘাড়ে। GF-70 থান্ডার। থান্ডার বিমানের তীব্র গর্জন, মিসাইল ফায়ার দূরে মিলিয়ে যাওয়া। GF-70 থান্ডার প্রমাণ করেছে বাজেট ছুটে হলেও আকাশে রাজত্ব করা যায়। এটা শুধু পাকিস্তানের শক্তি না, এটা আধুনিক যুদ্ধ বিমানের সংজ্ঞা বদলে দিয়েছে। তুমি কি মনে করো, থান্ডার শক্তি কি Su-30 বা তেজাসের থেকে ভালো? নিচে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এমন দুর্ধর্ষ মিলিটারি ভিডিও পেতে।